শিক্ষা দপ্তরের কর্মী স্বল্পতায় কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা। উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলার পাশাপাশি বাকি অন্যান্য জেলাগুলিতেও বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক সহ প্রধান শিক্ষক, এমনকি বিদ্যালয়ে পরিদর্শকের অভাবে স্থবিরতা এসেছে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায়। ব্যাহত হচ্ছে পঠন পাঠন। এর ফলে স্বাভাবিক কারণেই সরকারি স্কুলগুলিতে পঠন পাঠন ব্যাহত হচ্ছে দারুণভাবে। সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা ঠিকঠাকভাবে চলছে কিনা তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব থাকে ইন্সপেক্টর অব স্কুল বা বিদ্যালয় পরিদর্শকের উপর। প্রতি বছর বিদ্যালয় পরিদর্শক নিয়োগ করা হতো, কিন্তু গত প্রায় ১৩ বছর ধরে ইন্সপেক্টর অব স্কুল বা বিদ্যালয় পরিদর্শক নিয়োগ রয়েছে বন্ধ। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে সারা রাজ্যে বিদ্যালয় পরিদর্শকের শূন্য পড়ে রয়েছে ৮৮টি পদ। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার ফলে সেগুলি বর্তমানে অবলুপ্তির পথে। সরকারি স্কুলগুলোতে সর্বশেষ প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল ২০১২ সালে। প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। নিউজ নাওয়ের হাতে আসা পরিসংখ্যান অনুযায়ী উত্তর জেলার ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর এই ৩টি মহকুমার ৪৮৬টি স্কুলের মধ্যে ১৪৬টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। কৈলাসহর ও কুমারঘাট মহকুমার ৩৩২ স্কুলের মধ্যে প্রায় ৮৭টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। ধলাই জেলার অবস্থা আরো শোচনীয় বা করুণ। ৮৭৪টি বিদ্যালয়ের মধ্যে প্রায় ৩৯৮টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। সারা রাজ্যের ৮টি জেলার একই অবস্থা। সরকারি বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং বিদ্যালয় পরিদর্শক নিয়োগ না করার প্রতিবন্ধকতার সম্মুখীন শিক্ষা ব্যবস্থা। এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হলে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হবে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।